দিনের সঙ্গে অনেক ইতিহাসই থাকে। এই 5ই মে শাপলা চত্বরও ঘটলো, এই 5ই মে আলী হাসান ওসামাও জেলখানায় বন্দী হলো। তো একদিনে 2 ঘটনা ঘটতে পারে নাকি পারে না? সুতরাং যদি মাইর খাই তবুও তো চলতে হবে, যদি সফল হই তবুও তো অগ্রসর হতে হবে, যদি জেল খাটি তবুও তো থেমে যাওয়ার সুযোগ নাই। আরে দুনিয়ার লোকেরা জেল থেকে বের হলে রেস্ট নিতে নিতেই তো 1 মাস 2 মাস চলে যায়। কে ভাবে যে জেল থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই গাড়ির গিয়ার একে না একেবারে একটানে 5-এ পড়ে যাবে? প্রথম বয়ান এমন হবে যে বয়ান শুনে বাতিলের মসনদ থরথর করে কাঁপতে শুরু করবে। এই হিম্মত ঈমানের হিম্মত, পয়সা দিয়ে হিম্মত আনা যায় না। আমাদেরকে অনেকে ভয় দেখায় না, 3 দিকেই তো আমরা আছি, আর একদিকে তো সাগর, যাবাটা কোথায়? আমরা হাঁটা শুরু করলেই তো পায়ের তলায় সব পিষ্ট হয়ে যাবা। পাগলরা জানে না মুসলমানের যাওয়ার জন্য এই দিকগুলো লাগে না। কিসের পূর্ব আর কিসের পশ্চিম, কিসের উত্তর আর কিসের দক্ষিণ, কিসের সামনে আর কিসের পেছনে, কিসের ডানে আর কিসের বামে। যতদিন পর্যন্ত উপরের দরজা খোলা আছে মুসলমানের মাথা নত হতে পারে না বাতিলের সামনে। মুসলমানের যাওয়ার জন্য একটা জায়গা থাকলেই চলে, ব্যাস খালি হাত দুটো তুলবে, ফয়সালা চলে আসবে। এমন এক বিশাল বাহিনী, জান নিয়ে ফেরার সম্ভাবনাই তো আছে বলে মনে হয় না। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দুনিয়ার বড় বড় সেনাপতি ডেকে দেখি কেমনে কি করা যায়, প্ল্যান পরিকল্পনা করা যায় না, ওদিকে গেলেন না। আল্লাহ নবী পড়ে গেলেন সেজদায়। সেজদায় পড়ে কান্না যে শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বাস্তবায়ন করেন। আয় আল্লাহ, আজকে এই ক্ষুদ্র কাফেলাকে আপনি যদি শাহাদাত দান করেন, এই জমিনের বুকে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। কে করবে ইবাদত? ইবাদত করার লোকই তো থাকবে না। আল্লাহ আপনি বিজয় দিয়ে দেন, বিজয় দিয়ে দেন। আরে এমন কান্না করলেন, পেছন থেকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে সেজদারত রাসূলের পিঠের উপর হাত রেখে বললেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। আপনি চিন্তা করেন, রাসূলের ঈমানের চাইতে কি আবু বকরের ঈমান বেশি নাকি? প্রশ্নই তো আসে না। রাসূল কান্না করে যাচ্ছেন, পেছন থেকে আবু বকর এসে সান্ত্বনা দিচ্ছেন, আর লাগবে না নবী, আর লাগবে না, হাসবুক, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহই দোয়ার ফিরাবে না। কিভাবে? আর যদিও এখানে দুজনের হাল ভিন্ন ছিল, এটা তাসাউফের কেউ থাকলে বুঝবেন। আল্লাহ রসুল তখন ছিলেন মাকামে খাউফে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মাকামে রাজায়। ঈমান দুটোর নাম, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। তো সেই সবক, জটিল সবক এখানে টানছে না। এখন ওই লাইনের কেউ থাকলে সহজে ইঙ্গিতেই বুঝে ফেলবেন। কিন্তু যে প্রসঙ্গে কথাটা বললাম, যে রব্বুল আলামিন যখন বান্দার দোয়াকে কবুল করেন, সেই কবুলিয়তটা কতটা ভারী হলে, আরে যিনি দোয়া করছেন শুধু তার না, আশপাশের মানুষের দিলের মধ্যেও প্রশান্তি চলে আসে। আলহামদুলিল্লাহ। পাহাড়ের ওই ছবিটা এখনো পাওয়া যায়, এক পাহাড়ের ভেতর দিয়ে একটা রুমের মতো বানানো, সেখানে ছোট একটা খাট বিছানো, একেবারে দুর্বল কাঠের খাট, ব্যাস সেখানে বসে। আবার খাবার কি? খাবার হলো রুটি খেত পেঁয়াজ দিয়ে। এত অভাব, তরকারি রান্না করারও তৌফিক সবসময় হতো না। পেঁয়াজ দিয়ে জীবনে রুটি খেয়েছেন? কল্পনা করতে পারবেন না। আরে গতকালও হযরত বলছিলেন যে বিলাসী এলেম চর্চা, এগুলো আমাদেরকে পেয়ে বসেছে। না হলে এলেম চর্চার জন্য কি এসি রুম শর্ত নাকি? এলেম চর্চার জন্য বড় বড় বিল্ডিং শর্ত নাকি? আরে এক মোল্লা যদি সেই কান্দাহারের এক ভাঙা খাটে বসে দুনিয়ার সুপার পাওয়ারের কোমর ভেঙে দিতে পারে, তাহলে সেই তুলনায় তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিবেচনায় ভালো রেখেছে। তাহলে আমরা কোন দুঃখে পিছিয়ে থাকবো বাতিলের মোকাবেলাতে? তো রব্বুল আলামিন সবকিছু তো তিনিই করেন। আসলে আমরা তো জাস্ট একটা ওসিলা মাত্র, আমাদের হাতে কিছুই নেই। সব করেন কে? নামাজের পরে আল্লাহ রাসূল দোয়া করতেন, আমরাও করি এবং করা সুন্নাত। যারা করেন না নিয়মিত করবেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। হে আল্লাহ, আপনি যা দেন কেউ ফিরিয়ে রাখতে পারে না, আপনি যা ফিরিয়ে রাখেন সেটা কেউ এনে দিতে পারে না। তো সব কিছুর ফয়সালা তো আল্লাহর কাছে চূড়ান্ত। নতুন করে কোনো কিছু অ্যাডও হবে না, কোনো কিছু বাদও যাবে না। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আল্লাহ তাআলা সকলের ভাগ্যলিপি লিখে কলম উঠিয়ে নিয়েছেন, আর যেই কাগজে লিখেছেন কাগজের কালিও শুকে গেছে। তা সুতরাং কোনো কিছু অ্যাডও হবে না, কোনো কিছু বাদও যাবে না। তো জমিনের
জমিনের মধ্যে 10 বছর পর কি হবে আমি না জানতে পারি, আপনি না জানতে পারেন, কিন্তু একজনের অজানা না, তিনি কে? মহান আল্লাহ। তো এখন জমিনের মধ্যে চেষ্টার দরকার কি? আরে চেষ্টার দরকার হলো আমার নিজেকে দামি বানানো। ইসলাম আমার জন্য আটকে থাকবে না। অথবা এমন না যে আমি যদি দ্বীনের খেদমত ছেড়ে দেই, আল্লাহর দ্বীনও মনে হয় দুনিয়ার বুকে আর অগ্রসর হতে পারবে না। এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোন সংগঠন যদি নিজেদের নাম রাখে হেফাজতে ইসলাম, এটা প্রতীকী নাম, মাজাজি নাম, রূপক নাম, না হলে মূল দায়িত্ব কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো হেফাজতকারী হলেন আল্লাহ, আর বান্দা হলো জাস্ট ওসিলা। আল্লাহ ওসিলা দিয়েও পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও পারেন। তো দুনিয়ার বাতিল যদি মনে করে অমুক আর তমুক দলের নামই যেহেতু ইসলামের হেফাজতকারী, ওদেরকে দমিয়ে দিলেই মনে হয় ইসলাম থেমে যাবে। পাগলরা জানে না ইসলামকে দমাতে চাইলে আগে আল্লাহকে দমাতে হবে, আর আল্লাহকে যেহেতু কেউ দমাতে পারবে না, সুতরাং ইসলামকে যারা মিটাতে আসবে ওদের নাম নিশানো একদিন দুনিয়ায় বাকি থাকবে না। কত জালেম এলো আর গেল, ইসলাম যেমন ছিল তেমনই তো রয়ে গেল। আরে রাসূল রফাতেই যদি ইসলাম থেমে না যায়, আবু বকর, ওমর, ওসমান, আলীর পরেই যদি ইসলাম পৃথিবী থেকে হারিয়ে না যায়, সাহাবী, তাবে পৃথিবী থেকে মৃত্যুর দ্বারাও যদি ইসলাম নিশ্চিহ্ন না হয়ে যায়, আমি কি, আপনি কি, আমরাই কি, আমাদের হুজুররাই কি, গোটা জগতের সবাইরাও যদি মারতে শুরু করে, আরে আমাদেরকে মারতে পারবে, কিন্তু যেহেতু আল্লাহকে হারাতে পারবে না, সুতরাং ইসলামের অগ্রাভিযানও কেউ দমিয়ে রাখতে পারবে না। এখন বলবেন বুঝলাম হুজুর, আল্লাহ সব লিখে রেখেছেন, ভালো কথা, কি লিখে রেখেছেন আপনি তো জানেন না। প্রশ্ন আসবে না যে আল্লাহ লিখে রেখেছেন বুঝলাম, কিন্তু কি লিখে রেখেছেন? আপনাদের সকলের ধ্বংস নাকি আপনাদের সকলের বিজয়? এটা তো জানেন না। আমি বলবো কে বলেছে জানি না? জানি, হাজারবার জানি, একেবারে অকাট্য ভাবে জানি, সুনিশ্চিত ভাবে জানি। যেই জানায় কেউ যদি সন্দেহ পোষণ করে সেও ইমানদার থাকবে না। বলবেন কিভাবে? কান দিয়ে শুনেছেন, চোখ দিয়ে দেখেছেন, অথবা অনুমান করেই আবিষ্কার করতে পেরেছেন। আমি বলবো কিছুই লাগবে না। কান দিয়ে যা শুনবো তা ভুল হতে পারে, চোখ দিয়ে যা দেখবো তা ভুল হতে পারে, অনুমান কল্পনা যা করবো তা ভুল হতে পারে। আল্লাহর কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে ভবিষ্যৎবাণী বের হবে তা ভুল হতে পারে না। বলবেন কি ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন? কত ভবিষ্যৎবাণী আপনার লাগবে? বলতে শুরু করলে ডজন বলা যাবে, সবগুলোর অর্থ একই দাঁড়াবে। যেমন আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা জমিনটাকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া নিজ চোখে দেখেছি। কিসের বাংলাদেশ আর কিসের গোটা দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন আমি নিজ চোখে দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুয়ালি মিনহা, আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যেটা আল্লাহ সংকুচিত করে তুলে ধরেছেন আমার সামনে। মানে দুনিয়ার 1 ইঞ্চি জমিন এমন বাকি থাকবে না যেখানে আল্লাহর নবীর দিন জিন্দা হবে না। এটা আমাদের যুগের 2 পয়সা নামধারী মুসলমানরা বিশ্বাস না করতে পারে, কিন্তু ইনজিলের জ্ঞান যার ছিল সেই হিরাক্লিয়াস পর্যন্ত বিশ্বাস করত।